আলহামদুলিল্লাহ, আজ আমরা ঈদুল আজহা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। ঈদুল আজহা প্রায় কাছাকাছি চলে এসেছে। আমরাও যারা কুরবানি নিয়ত করেছি তারাও কম বেশি প্রস্তুতি নিয়ে ফেলেছি। আজকে আমরা ঈদুল আজহার কিছু শর্তাবলী, কিছু মাসালা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি হলো এই ঈদুল আজহা। আমরা এটিকে কোরবানির ঈদ নামেও বলে থাকি। ঈদুল আজহা মূলত আরবি শব্দ। ঈদ হলো আনন্দ, উৎসব, আর আজহার অর্থ হলো ত্যাগ করা। এক কথায় এর অর্থটি দাঁড়ায় ত্যাগের উৎসব বা ত্যাগের আনন্দ। এর মূল প্রতিপাদ্য বিষয় হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, তার প্রতীক হিসেবে আমাদের এই ত্যাগ করা। এই দিনটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে এবং এর অব্যবহিত পরেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রয় করা পশুগুলো আল্লাহর নামে কুরবানি করে। ঈদুল আজহা চন্দ্রপঞ্জিকার জিলহজ মাসের 10 তারিখে শুরু হয়ে থাকে। এই তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে। বলছিলাম কুরবানি সম্পর্কে কিছু মাসালা। প্রথমে বলতে হয় কুরবানি করা হলো ওয়াজিব। মুসনাদে আহমেদে আছে, কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির নিসাব পরিমাণ অর্থ সম্পদ থাকলে তার যাকাত যেমন ফরজ হয়, ঠিক তেমনি তখন তার কুরবানি করাও ওয়াজিব হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস থেকেই আমরা কুরবানির গুরুত্বটা খুব সহজেই বুঝতে পারি। বলছিলাম যে কুরবানি করা না করা নিসাবের উপরে নির্ভরশীল। তো নিসাব কি? নিসাব হলো পরিমাণ। নিসাব পরিমাণ এইভাবে হিসাব করা যায়, যার কাছে স্বর্ণ 7.5 ভরি অথবা রূপা 52.5 ভরি অথবা এই সোনা বা রূপার মূল্যমানের সমমূল্য অর্থ সম্পদ থাকলে তার নেশাব পূর্ণ হয়েছে ধরে নেওয়া যায়। যদি কারো কাছে কিছু সোনা, কিছু রূপা এবং কিছু টাকা আছে, এই সব মিলিয়ে যদি একত্র করে যদি 52.5 ভরি রূপার মূল্যমানের সমান হয়, তাহলে নেশাব পূর্ণ হয়ে যায় আর তার জন্য কুরবানি করা ওয়াজিব। মুসাফিরের বিষয়, কেউ যদি 78 কিলো অথবা 48 মাইল দূরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় এবং এই সময়ের মধ্যে যদি কুরবানির 10, 11, 12 জিলহজ মাসের এই তারিখগুলো যদি এসে যায়, তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব হয় না। এরপরে আছে, কোনো বাবা তার নাবালক সন্তানের পক্ষে কুরবানি দিলে তার কুরবানি আদায় হয়ে যাবে, সওয়াব হবে এবং এটি মুস্তাহাব আমল হিসেবে গণ্য হবে। দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, তবুও সে যদি দরিদ্র ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ না থাকার পরও যদি কুরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করে থাকে, তখন সে পশু কুরবানি দেয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্যাস্তের পূর্বে কেউ যদি কোনো কারণে কুরবানি দিতে না পারেন, তবে তার পক্ষে একটি বড় খাসির মূল্য অর্থ সদকা করে দেবেন। কুরবানির প্রথম দিনেই কুরবানি দেয়া সবচেয়ে উত্তম। কুরবানি রাতে করলেও হবে, তবে দিনে করাই উত্তম। ওয়াজিব হয়েছে কিন্তু কোনো যুক্তিসঙ্গত কারণে পশু ক্রয় করতে পারেন নাই, সেক্ষেত্রেও একটি বড় খাসির সমান মূল্য সদকা করে দিতে হবে। এরপরে আসে, কুরবানির জন্য পশু ক্রয় করেছেন, ওই 3 দিনের মধ্যে কুরবানি করতে পারেন নাই, পরে জবাই করেছেন। এখন ওই মাংস মেপে বাজার দর অনুযায়ী মূল্য পশু ক্রয় করা মূল্যের চেয়ে কম হয়ে থাকলে ওই মাংস সহ বাকি টাকা সদকা করতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরুন একটি ছাগল কিনেছেন 20,000 টাকায়, গোস্তের মূল্য হলো ধরুন 18,000 টাকা। তখন ওই ছাগলের গোস্ত বাকি 2,000 টাকা সহ সদকা করতে হবে। কোন ক্রমেই ঈদুল আজহার নামাজের পূর্বে কুরবানি করা যাবে না, কুরবানি হবে না। এই জন্য ঈদুল আজহা নামাজ সাধারণত যথাশীঘ্র তাড়াতাড়ি পড়ে নেওয়া উচিত। একজন ধনী মানুষ পশু ক্রয় করেছে, পশু হারিয়ে গেলে সে যদি আবার ক্রয় করে
তারপর যদি হারানো পশুটি ফিরে আসে, সেক্ষেত্রে সে যে কোনো একটি পশু কুরবানি দিলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে। একজন গরিব মানুষ, তার উপর কোরবানি ওয়াজিব ছিল না, তবু সে যদি কোরবানি করার উদ্দেশ্যে কোনো পশু ক্রয় করে থাকে, পশু হারিয়ে গেলে সে পুনরায় আবার ক্রয় করেছে, হারানো পশুটিও ফিরে এলে তাকে দুটো পশুই কোরবানি করতে হবে। কোরবানির পশুর গুণাগুণ: গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট দিয়েই সাধারণত কুরবানি করা হয়। পশু খোঁড়া, অন্ধ, দাঁত নাই, শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়। হরিণ, বন্য গরু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। পশু ষাঁড় কিংবা গাভী, ছাগল, বকরি অথবা খাসি উভয়টাই জায়েজ আছে। উটের বয়স 5 বছর হতে হবে, গরু মহিষের বয়স 2 বছর, ছাগল ভেড়া 1 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা বয়সে 1 বছরের কম হলেও দেখতে যদি হৃষ্টপুষ্ট মনে হয়, সেক্ষেত্রে সে পশু দ্বারা কোরবানি করা সম্ভব, তবে সে পশুটি কমপক্ষে 6 মাস হতে হবে। কোরবানির জন্য পশু ক্রয়ে হালাল উপার্জন জরুরি। অংশীদারদের মধ্যে কারো নিয়ত যদি সহি না হয়ে থাকে, কারো উপার্জন যদি হালাল না হয়ে থাকে, তাহলে অন্যান্য সকলের কুরবানি বরবাদ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের উপরোক্ত আমলগুলি জেনে বুঝে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।